নমস্কার সবাইকে, সকলে কেমন আছেন? আমার আরও একটি ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এই 2 দিন আমরা সবাই জানো নিশ্চয়ই আমরা সমুদ্র সৈকতে বেড়াতে গেছিলাম। তো সমুদ্র সৈকত মানে পুরী আর দীঘা। তো পুরীতে আমরা যাইনি, আমরা দীঘাতে বেড়াতে গেছি। আশেপাশের লোকেশনটা দেখে অনেকে জানো, হয়তো বুঝতেই পেরেছো, যারা দীঘাতে গেছো অনেকবার তারা চেনো। তো আমার কাছে প্রথমবার ছিল, তাই আনন্দটা ভীষণ পরিমাণে, একদম সমুদ্রের ঢেউয়ের উচ্ছ্বাসের মতো আনন্দ ছিল আমার আর আমার মেয়ের কাছে। জীবনে প্রথমবার আমরা সমুদ্রের ধারে গেছিলাম। পাহাড় তো অনেকবার দেখেছি, পাহাড় কাছে গেছি, পাহাড়ের সৌন্দর্য দেখেছি, পাহাড়ের কাছ থেকে ছুঁয়েছি, হেঁটেছি, শুয়েছি পাহাড়ের কোলে, পাহাড়কে সুন্দরভাবে সবসময় দেখেছি কাছ থেকে, কিন্তু সমুদ্রকে এত কাছ থেকে কখনো দেখিনি। তাই এই ঢেউগুলো যেরকমভাবে উচ্ছ্বাস এরকম আসছে, যেরকম এত আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে ঢেউগুলো যেরকম আসছে, ঠিক আমার আর আমার মেয়ের ভিতরেও এরকম আনন্দ হয়েছিল প্রথমবার সমুদ্র। তো সমুদ্রের বিচের ধারে আমরা এরকম করে যাচ্ছিলাম আর কি। এইভাবে বিচের ধারটা ভীষণ সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। সকালের দিকে 10টার সময় 9টা 9:30 দিকে বেরিয়েছিলাম, তো স্নানের উদ্দেশ্যে যাচ্ছি আর কি। তো এই সময় এই রেলিংগুলো, এই যে বসার জায়গাগুলো সমুদ্রের ধারে ভীষণ সুন্দর। বিকেলবেলা থেকে শুরু হয়ে যায়, এখানে এত ভিড় হয়ে যায়, পুরো মেলার মতো বসে সন্ধেবেলায়। এখানে সমস্ত লোক বসে, এখানে সমুদ্রের ধারে বসে, আর এত সুন্দর বাতাস, হাওয়া, সত্যি মন উথালা পাথালা হয়ে যায়। সমুদ্রের এই ধারে কাছে মন যেন ঘন্টার পর ঘন্টা বসে থাকে, আর সমুদ্রের এই উচ্ছ্বাসের ঢেউগুলো শুধু দেখতে থাকি। এত সুন্দর ভাল লাগছিলো। তো ওইখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম, আর এদিক দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম স্নানের উদ্দেশ্যে, কারণ এইখানে যেহেতু পাথর রয়েছে, এইখানটা আমরা স্নান করতে পারবো না। যেখানটা অন্যদিকে একটা আছে, বিচ আছে, ওইখানটা যাচ্ছে আর কি। একটু হোটেল থেকে, আমাদের রুম থেকে একটু দূরেই ছিল, খুব একটা দূর না, হেঁটে গেতে 5-10 মিনিট সময় লাগতো, এরকম ডিস্টেন্সে আমাদের দেওয়া হয়েছিল আর কি রুমটা। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, 10 মিনিটের রাস্তা, আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম ওখান থেকে। আর খুব ভালোও লাগছিলো সত্যি, নতুন একটা জায়গায় গেলে সেখানে হেঁটে হেঁটে ঘোরাটাই ভালো লাগে, সমস্ত কিছু দেখা যায়। আর যদি গাড়ি করি বা টোটো করে যাই, তাহলে তো দেখতেই পাবো না আশেপাশে কী আছে না আছে। তো আমরা হেঁটে হেঁটেই ঘুরেছিলাম। আস্তে আস্তে ওই বিচটার ধার থেকে আমরা সমুদ্রের ধারে, একদম যেখানে বিচ স্নান করে সবাই, এখানে পুরো বালি জায়গাটা এরকম, এখানে সবাই বেশিরভাগই চান করে। আরও অনেকগুলো বিচ আছে, তার মধ্যে এই বিচটাতে আমরা এসেছিলাম চান করার, পুরনো দীঘার এই বিচটাতে আমরা এসেছিলাম চান করার জন্য। তো এখানেই করেছিলাম চান, দারুণ সুন্দর, সবাই স্নান করছিল। আর আমার মেয়ে তো খুশিতেই এত জল পেয়ে, জল তো এমনি ভালোবাসে বাচ্চারা, যে সোজা দৌড়ে স্নানে চলে গেছে, জলে নেমে গেছে। আর আমরা দুজন স্বামী স্ত্রী এখানে দুজনে বসে একটুখানি দেখে চারদিকটা দেখে নিচ্ছিলাম যে একবার জলে নেমে গেলে তখন সমস্ত কিছু ভিজে যাবে, ভেজা কাপড়ে ফোনটা ধরতে পারবো না, তাই কিছু ছবি টবি করে নিলাম, কিছু ভিডিও শ্যুট করে নিলাম, এরকম করে নিয়েছিলাম আর কি। তো আর এইভাবে দেখো সবাই কি আনন্দ করছে, সমুদ্রের ধারে বসে কেউ স্নান করছে, কেউ বালি দিয়ে সুন্দর করে কী সব বানাচ্ছে, খুবই আনন্দের জায়গা। আর এই বিচটার ধারে অনেক সমস্ত কিছুই আছে এখানে, ঠান্ডা জাতীয় খাবার দাবার, আইসক্রিম, ডাব, এই সব স্টলগুলো সবগুলোই ছিল। তো আমরা কিছুক্ষণ স্নান টান করে নিয়ে আবার এখানে একটু বসেছিলাম বিচের ধারে, দিয়ে একটু ডাবের জল টল খেলাম, কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপরে আবার যাব। কারণ একবারে অনেকক্ষণ ধরে একটানা স্নান করলে না শরীর হাঁপিয়েই যাচ্ছে, আর আমার মেয়ে তো কিছুতেই ক্লান্ত হয় না। তো এখানে বসে আমি আর আমার বড়মশাই একটু ডাবের জল খেলাম। ততক্ষণ আমার মেয়ে স্নান করছিল, আমরা বিচের ধারেই পাশাপাশি দেখছি ওকে, ও কাছাকাছি স্নান করছে, আর আমরা বসে এখানে দেখছিলাম আর কি। খুব আনন্দ হয়েছে, ভীষণ এনজয় করেছি, সত্যি ভীষণ ভালো লেগেছে। স্টল রয়েছে প্রচুর, আর এখানে নানান রকমের স্টল, আর মাছগুলো তো আছেই, সেগুলো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো পরে পরে। তো আজকে শুধু স্নানের ভিডিওটা, আমরা স্নান করতে গেছি সেই ভিডিওটাই তোমাদেরকে দেখালাম। কিছুক্ষণ বসার পর আবার আমরা নেমে পড়েছিলাম আমার সমুদ্রে স্নান করার জন্য। তো আমি যেহেতু ক্যামেরাটা ধরে আছি আর কি, সেই জন্য আমাকে তোমরা দেখতে পাচ্ছ না। ওখানে ওই দেখো আমার মেয়ে কেমন সাঁতার কাটছে, আর ওই যে আমার বরমশাই ওখানে। আর আমার মেয়ে কাণ্ড করেছে, সানগ্লাসটা নিয়ে গেছিলো জলের মধ্যে, বাচ্চা মানুষ তো, আর আমিও ভুলে গেছি চোখের থেকে সানগ্লাসটা সরিয়ে ওর থেকে নেওয়ার জন্য। কি করেছে, সমুদ্রে যেই নেমেছে, সমুদ্রের একটা ঢেউ এমন ঝাপটা মেরেছে, সানগ্লাস সমুদ্র নিয়ে চলে গেছে। আমি ভালো হয়েছে, তো সানগ্লাসটা সমুদ্র মহারাজের পছন্দ হয়েছে, আজকে সমুদ্র মহারাজ বড়
তো পরে একটু মন খারাপ হয়েছিল যে আমার সানগ্লাসটা নিয়ে চলে গেল। তো যাই হোক, পরে আবার আমি ওকে কিনে দিয়েছিলাম, কারণ সমুদ্রের ধারে ওগুলো পাওয়া যাচ্ছিলো খুব অল্প পরিমাণে, এক এরকম 100 টাকা করে ওই সানগ্লাসগুলো ওখানে আমরা কিনেছিলাম। তো পাওয়া যাচ্ছে সমুদ্রের ধারে, অনেক সানগ্লাস ছিল ওরকম। তো এইরকম করে আমরা সমুদ্রের ধারে স্নান করে, আর এই সমুদ্রের ঢেউগুলো, লেহারগুলো দেখো এক একটা যে আসছে না। আর যেই সময়টা আমরা স্নানে নেমেছিলাম 11:30 12টার সময় জোয়ার এসেছিলো, এক একটা ঢেউয়ের উচ্ছ্বাস দেখে সত্যি মন ভরে যাচ্ছিলো, একদম উথালা পাথালা ঢেউ যাকে বলে। পুরো চান করেছি একদম, পুরো যতক্ষণ না কালো হয়ে গেছে গায়ের মানে চামড়া, আর লোনা জল মুখে টোখে ঢুকছে, পুরো নুন হয়ে যাচ্ছে মুখটা। তো এইরকম করে আমাদের স্নান করেছি, পুরো মস্তি করেছি আমরা পুরো পরিবারটা। এই কারণেই আমার ফেসবুক পরিবারকে এই কয়দিন সময় দেওয়া হয়নি, আমার পরিবারকে আমি পুরো একদম সময় দেওয়া হয়েছে আমার। তো আনন্দ করে কাটিয়েছি। তো এই থাকলো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও।